শোনো, তোমাকে একটা ভালো বুদ্ধি দিই। বিয়ের আগে ওর সাথে আমার সম্পর্কটা তোমার হয়তো খারাপ লাগছে না, কিন্তু বিয়ের পর তোমার প্রতি যখন ওর আগ্রহ কমে যাবে তখন তুমি কি করবে শুনি একটু। এর থেকে ভালো একটা কাজ করো, এই টাকাগুলো নাও আর নিজের জীবনটা নতুন করে শুরু করো। আর কোনোদিন এমুখ হয়েও না। ভুল ভাবছেন, আমি অন্য কারোর ওপর নির্ভরশীল নই, নিজের ওপর নির্ভর করি। আর আমরা হাজবেন্ড ওয়াইফ একে অপরকে খুব ভালোবাসি। আজ আমাদের বিয়ের দিন, আপনার এখানে কোনো কাজ নেই। যেখান থেকে এসেছিলেন সেখানেই চলে যান। তুমি বুঝতে পেরেছি, তুমি ওর সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছ তো, তাতে আমার একটু অসুবিধে নেই। আমি শুধু তোমাকে একটা অফার দিতে চাই, এই বিয়েটা নিয়ে আরেকবার ভেবে দেখার চেষ্টা করো। ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করো, না হলে ফু পরিবারের অবস্থা আমি সত্যিই খারাপ করে দেব। এই পরিবারের বিরুদ্ধে আমি সব রকম পদক্ষেপ নেব। তুমি জানো আমি এটা করতেই পারি। তুমি এটা কি করছো নাকি? হ্যাঁ, এত আপত্তি কিসের তোমার? ওর মতন একটা ফালতু মেয়ের জন্য এই সম্পর্কটাকে ভেঙে দিচ্ছ। এর জন্য আমাদের পরিবারে বিপদ হতে পারে। তোমার সাহস হয় কি করে এই বিয়ের চুক্তি ভাঙার? তুমি কি সত্যি তাহলে পরিবারের বিরুদ্ধে যাচ্ছ? একটা কথা পরিষ্কার করে দিচ্ছি, আমার স্ত্রীর জন্য যদি কারোর সঙ্গে আমার শত্রুতাও হয়ে যায়, তাহলে সেই শত্রুতা পালন করতে আমি রাজি আছি। আমি সত্যি কখনো ভাবিনি আমাদের সম্পর্ক এইরকম জায়গায় পৌঁছবে। আজ এই সবকিছুর জন্য শুধুমাত্র তুমি দায়ী। 5 মিনিটের মধ্যে ফু পরিবারকে শেষ করে দাও। 5 মিনিট। জানো তো, এটা না ঘটলেই বোধহয় ভালো হতো। তবে তোমার হাতে এখনো সময় আছে, আমার দেওয়া প্রস্তাবে রাজি হয়ে যাও। দেখো, মেয়েটা কত ভালো, এখন একটা সুযোগ দিচ্ছে তোমাকে। ওর কথায় রাজি হয়ে যাও, না হলে আমাদের গোটা পরিবারকে এর জন্য ভুগতে হবে। কাউকে জোর করে বিয়ে করে জীবনে কখনো সুখী হওয়া যায় না। আমি যার সঙ্গে সুখী হব সেই জীবন সঙ্গী আমি বেছে নিয়েছি। আমার পরিশ্রমের জন্য আজ আমাদের পরিবার এই জায়গায় পৌঁছেছে, আর ভবিষ্যতের শত্রুদেরও আমি একার হাতেই সামলাতে পারবো। শোনো না, তুমি যদি চাও তাহলে সত্যি যেতে পারো। তুমি চিন্তা করো না, যাই হোক না কেন আমি তোমার সঙ্গ সারা জীবন কখনো ত্যাগ করব না। তোমার অহংকার দেখছি এখনো পর্যন্ত গেল না। গোটা পরিবার যখন দেউলিয়া হয়ে যাবে তখন দেখবো তোমার এই অহংকার ঠিক কোথায় থাকে। একটা ফালতু মেজার যোগ্যতা নেই, সে কিনা সেন পরিবারের সাথে শত্রুতা করছে আর পু পরিবার তাকে বাঁচাচ্ছে। ভীষণই হাস্যকর। আমি সেন আর ফু পরিবারের ঝামেলার দিকটা দেখে নিচ্ছি, তুমি ফু পরিবারের স্টকের দিকটা দেখো। কোন রকম গন্ডগোল দেখলেই ব্যবস্থা নেবে। কি ব্যাপার কি? তুমি আমাদের কি মনে করো বলো তো? তোমার কথা শুনে মনে হয় তুমি আমাদের একেবারে বোকা বলে মনে করো। আচ্ছা বেশ, ঠিক আছে, চলো আমরা বাজি ধরি। ফু কোম্পানি 5 মিনিটের মধ্যে ধ্বংস হয়ে গেলে আমি ওকে ছেড়ে দেব। আর যদি 5 মিনিট পর ফু কোম্পানি একই রকম থাকে, তাহলে এটা নিয়ে আমি আর একটা কথাও শুনবো না। ধরবে নাকি বাজি? তুমি তো দেখছি তোমার নিজেরই ধ্বংস ডেকে আনছো। শোনো, তাহলে আমাদের ঠিক 5 মিনিট সময় লাগবে ওর কোম্পানিকে পুরোপুরি বরবাদ করে দেউলিয়া করে ছাড়তে। আর তখন দেখবো তোমার এই বড় বড় কথাগুলো কোথায় থাকে। একটা কাগজ কুড়ানি হয়ে কি করে ভাবো স্টক মার্কেটের কথা? এত অহংকার বেড়ে গেছে তোমার, দেখলে গা জ্বলে যায়। আরে কি হলো কি? 5 মিনিট তো হয়ে গেছে, ফোনটা খুলে দেখো। এটা কি করে সম্ভব হতে পারে? এবার তো তাহলে আমাদের সর্বনাশ। আমাদের স্টক প্রাইস এভাবে উপরে উঠছে কি করে? তাহলে কি ওই কিছু করলো আমাদের কোম্পানির হয়ে? এটা কি করে হলো জানতে পারি? আমি বুঝতে পারছি না কি করে এগুলো হলো। হঠাৎ করে মার্কেটে 1000 কোটি টাকার একটা কোম্পানি এসে স্টকে ইনভেস্ট করেছে ফুল কোম্পানির জন্য। আমাদের হাতে আর কিচ্ছু নেই। তুমি আসলে কে একটু বলবে? আমি কে সেটা তোমার জানার কোনো দরকার নেই। তুমি শুধুমাত্র নিজেরটা দেখো। এটা কি করে সম্ভব? তুমি একটা কাগজ কুড়ানি হয়ে 1000 কোটি টাকা স্টক কি করে কিনলে? তোমার জানার কোনো প্রয়োজন নেই তো। তুমি শুধুমাত্র এখান থেকে যাওয়ার আগে একটা কাজ করবে, আমার কাছে ক্ষমা চাইবে, মনে থাকে যেন। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এখানে শহরের সবাই উপস্থিত রয়েছে, তাদের সামনে আমি ক্ষমা চাইবো? চুপ করো তোমরা। আমি প্রণাম নেবেন ঠাম্মি। তুমি ভালোবাসা নিও, একদম চিন্তা করো না তুমি। তোমার সাথে নাতিবাবুর বিয়ে আমি ঠিক করেছি, তোমাদের বিয়ে আমি দিয়েই যাব। ধন্যবাদ ঠাম্মি। ঠাম্মি, ও হলো আমার স্ত্রী, আমার বিয়ে হয়ে গেছে।
সেই জন্য আমার পক্ষে অন্য কাউকে বিয়ে করার সম্ভব নয়। চুপ করো। জানেন তো ঠাম্মি, আমাদের বিয়ে তো আপনি ঠিক করেই ফেলেছেন, তাই আমাদের পরিবারের তরফ থেকে আপনাদের পরিবারের জন্য ছোট্ট একটা উপহার পাঠিয়েছি। আশা করি আপনার সেটা পছন্দ হবে। আর এই যে তুমি, আমাদের সম্পর্কটা ভালো করে দেখে নাও, ভবিষ্যতে যাতে হেরেও শান্তি পেতে পারো। তোমরা ভেতরে আসতে পারো।